গেল বছরের জুনে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। তৃতীয় মেয়াদে তার শাসনকালে ৫ বছরের মধ্যে এখনও ১৫ মাসও অতিক্রম হয়নি। কিন্তু এরই ভেতর দেশের বিরোধী দলগুলো জোরে সোরে মোদীর ইস্তফার দাবি তুলতে শুরু করে দিয়েছে। লোকসভায় বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ইতোমধ্যে বেশ কয়েকবার সরাসরি বলেছেন যে যেই নির্বাচনের মাধ্যমে মোদী ক্ষমতায় বসেছেন সেই নির্বাচনটি ছিল বেশ প্রশ্নবিদ্ধ। ভোটটাই হয়েছে আগাগোড়া ভুলে ভরা একটি ভোটার তালিকার ভিত্তিতে। আর এই ভুলটা ইচ্ছাকৃত ও কারচুপির উদ্দেশ্যে নির্বাচন কমিশনের ইশারাতেই করা, সেটিও তিনি দাবি করতে দ্বিধা করছেন না বিন্দুমাত্রই। বিহারের মুজাফফরবাদে এক নির্বাচনী সভা থেকে রাহুলের অভিযোগ তুলে বলেছেন, বৈধ ভোটারদের ভোট কেটে আর জাল ভোটারদের নাম তালিকায় যোগ করেই মোদী ভোটে জিতেছেন। আর এ কাজে তাকে সাহায্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দেশের নির্বাচন কমিশন। সম্প্রতি এই জাল ভোটের ইস্যুতে বেশ সরগরম ভারতের রাজনৈতিক অঙ্গন। কংগ্রেসের সঙ্গে অনেক বিষয়ে মতভেদ থাকলেও দেশের আরেকটি বড় বিরোধী দল তৃণমূল কংগ্রেস ইতোমধ্যেই মোদীর ভোট চুরির ইস্যুতে বিরোধিতা করে হাত মিলিয়েছেন রাহুল গান্ধীর সঙ্গে। এছাড়া রাহুল আরও পাশে পেয়েছেন ডিএমকে, আরজেডির মতো দলগুলোকেও। তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক ব্যানার্জি রীতিমতো তো দাবি তুলেছেন মোদী ও তার মন্ত্রিসভার পদত্যাগের। সংবাদ সম্মেলন করে দিন কয়েক আগেই তিনি বলেছিলেন, নির্বাচন কমিশন যদি মেনেই নেয় দেশের ভোটার তালিকায় প্রচুর অসঙ্গতি রয়েছে এবং যেহেতু বর্তমান সরকার সেই তালিকার ভিত্তিতে করা ভোটে জিতেই ক্ষমতায় এসেছে, তাহলে সেই সরকারে কোনো বৈধতা থাকতে পারে না। বিরোধীদের তোলা এই ভোট চুরি অভিযোগ ক্রমশই মোমেন্টাম পাচ্ছে, আর তা দৃশ্যতই অস্বস্তিতে ফেলেছে মোদী সরকারকে। সেটি বলার অপেক্ষাই রাখছে না। একটানা ১১ বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন নরেন্দ্র মোদী। তবে এর আগে দেশের অভ্যন্তরীণ রাজনীতির কোনো বিষয় তাকে এতটা বিব্রতকর অবস্থায় ফেলেনি, সেটি বলে দেয়া যাচ্ছে চোখ বন্ধ করেই। মোদীর এই বিব্রতকর পরিস্থিতি মনে করিয়ে দেয় শেখ হাসিনার কথা। টানা তৃতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ১ বছরও ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয়নি তার। একটানা প্রায় ১৫.৫ বছর প্রবল প্রতাপে একনায়কতন্ত্র স্বৈরাচারী হয়ে ক্ষমতা থাকার পর ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানের মুখে গেল বছরে ৫ই আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন তিনি। মোদীও টানা তৃতীয়বার ক্ষমতায় বসার পর এবার উঠেছে তার বিরুদ্ধে বড় এক অভিযোগ। এখন শেখ হাসিনার আশ্রয়দাতাকে শেষ পর্যন্ত একই ভাগ্য বরণ করতে হয় কিনা সেটি সময়ই বলে দেবে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।